বুঝতে পারছি। আচ্ছা আমরা আরেকবার এখন আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকদিন পর চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। অনেকদিন পর কেন ব্লগ করছি তাও আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব ইনশাআল্লাহ। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। তো থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের ব্লগটা দ্য বাবলস রুফটপ রেস্টুরেন্ট, মিরপুর 1-এ যে রেস্টুরেন্টটা আছে সেই রেস্টুরেন্টটা নিয়ে হবে। তো চলুন ব্লগটা শুরু করা যাক। রেস্টুরেন্টে ঢুকতেই প্রথমেই ছিল এই রিসেপশন এরিয়াটা অনেক সুন্দর ছিল। মানে অনেক সুন্দর ছিল না, সুন্দর আছে আসলে। এবং এরপরে ঢুকতেই হচ্ছে এত বড় একটা স্পেস, এখানে ছবি তোলার অনেক অনেক জায়গা, মানে ফটো সেশনের জন্য খুবই সুন্দর জায়গা। এবং আমার মনে হয় সবাই এসেই এখানে আগে ফটো সেশন করে নেয় এবং আমরাও করেছি আসলে। আমি আর আমার ভাই আসলে একটু আগেই চলে গিয়েছিলাম। আচ্ছা আগে তাহলে আপনাদের বলি আমরা কেন ওখানে গিয়েছিলাম হঠাৎ করে। মানে আমার আম্মুর ফ্রেন্ডদের একটা গেট টুগেদার ছিল, তো তার সাথে চিন্তা করলাম আমি আর আমার ভাইয়াও চলে যাই, যেহেতু এই রেস্টুরেন্টের কথাটা অনেক শুনেছি আর আন্টিরা এখানে আসার ডিসাইড করলো, তাই চিন্তা করলাম যে আমরাও চলে যাই, সাথে আমরাও রেস্টুরেন্টটা ঘুরে নিব। আম্মু তার ফ্রেন্ডদের সাথে এনজয় করবে আর আমরা এখানে এনজয় করবো। সো কিছু আন্টি আসতে বাধ্ছিল, সেজন্য কিছুটা মানে কয়েকজন আন্টি আসতে বাধ্ছিল, সেজন্য আম্মুরা নিচে ছিল আর আমি আর ভাইয়া উপরে এসে আমাদের নিজেদের ভিডিও করছিলাম, ফটো সেশন করছিলাম। তো এখন চলুন, যেই কারণে রেস্টুরেন্টটা এত বেশি পপুলার, মানে রুফটপ সুইমিং পুল, তো সেটা আগে দেখে আসা যাক। এই যে দেখেন, যারা অলরেডি গিয়েছেন তারা তো দেখেছেনই, যারা যাননি তারা দেখেন, দেখেই মনে হচ্ছে না যে এত উপরে রুফটপে সুইমিং করতে কিন্তু মজাই লাগবে। আপনি সুইমিং না জানলেও এখানে মজা লাগবে। আচ্ছা তার আগে বলে নিই, আপনাকে এই রেস্টুরেন্টে আসতে হলে কিন্তু আগে 200 টাকা গ্রাউন্ড মেইনটেনেন্স ফি দিতে হবে। মানে আপনি যদি কোনো খাবার খান তাহলে কাটা যাবে, আর না হলে এখানে আপনার গ্রাউন্ড মেইনটেনেন্স ফিটা আগে দিতে হবে। তো উপরে সুইমিং পুল থেকে এখানে নিচে এসে এই পাশে হচ্ছে ফুটবলের খেলার মাঠ, এটার জন্য হয়তো পে করতে হয়, আমি জানি না। আচ্ছা সুইমিং এর জন্য কিন্তু পার পার্সন আপনাকে 300 টাকা করে দিতে হয় পার আওয়ার, আর এরপর 200 টাকা কাটে কি না কাটে সেটা আসলে আমি বলতে পারছি না। আর এখানে হচ্ছে নিচে খাওয়ার জায়গা, ভেতরে আমরাও এখানে ভেতরেই বসেছিলাম। রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর। এখন আসি খাওয়ার পালায়। আমরা আসলে তেমন কিছু না, সবাই সেট মেনুই অর্ডার করেছিলাম, কারণ কি খাবো কি ভালো হবে বুঝিনি। তো সবাই মোটামুটি থাই সেট মেনু অর্ডার করেছে আর আমার ভাই একটু কাবাব অর্ডার করেছে। বাট অনেস্টলি খাবার একদম ভালো ছিল না। রেস্টুরেন্টটা যেমন সুন্দর ছিল, রুফটপ সুইমিং পুল, আশেপাশের সবকিছুই সুন্দর ছিল, বাট খাবার খুবই খারাপ ছিল, একদম ভালো ছিল না। দাম বেশি ছিল, আর দাম বেশি আমরা আশা করছিলাম, কিন্তু ভালো ছিল না টেস্ট অ্যাকচুয়ালি। তো সবার খাওয়া দাওয়া শেষে এখানে ফটো সেশন শুরু হয়ে গেল আন্টিদের। এতদিন পর সবাই একসাথে দেখা হয়েছে, ফটো সেশন তো হবেই। সো আমরা তো দুজন ফটো সেশন করেই ফেলেছিলাম, এখানে আন্টিরা করছিল। এই যে এখানেও ফটো সেশন হচ্ছিল, আসলে ছবি তোলার এত জায়গা ছিল আর সেখানে সেজন্যই আন্টিরা ঘুরে ঘুরে ছবি তুলছিল। আর এখানে আন্টিরা ছবি তুলছিল আর আমি আর আমার ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সৌন্দর্য উপভোগ করছিলাম। একদম রুফটপ থেকে দেখতে খুবই ভালো লাগছিল। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা রেস্টুরেন্টে গিয়েছেন আশা করি তাদেরও অনেক ভালো লেগেছে, যারা যাননি তারা আশা করি অবশ্যই যাবেন, কারণ আপনাদের খাবার ভালো না লাগলেও ছবি তুলতে কিন্তু খুবই ভালো লাগবে। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। যেতে যেতে আপনাদের সাথে ফটো সেশনের কিছু ছবি শেয়ার করি। আর হ্যাঁ, কেন এতদিন ভিডিও দেননি সেটা তো বলাই হলো না, সেটা না হয় নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।